সম্মানিত দর্শক শ্রোতা, আজ ২৬শে মার্চ ২০১০ শুক্রবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। ডায়রিয়া কিংবা কলেরার মতো মহামারী আকারে সারা দেশে চলছে মানহানি মামলা করার প্রতিযোগিতা। দেশব্যাপী বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবং মহাজোট সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি মামলা করার ধুম পড়ে গিয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে আশ্রয় নিচ্ছে তথাকথিত মানহানি মামলার। ১ কোটি টাকা থেকে শুরু করে শত কোটি টাকার দাবিতে মামলা করছেন কেউ কেউ। বিরোধী দলীয় হুইপ, এমপি এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অব্যাহত মামলা করার ঘটনায় সংবাদ করেছে আজকের প্রায় সবগুলো পত্রিকাই। রাজধানীতে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ না করার অপরাধে আওয়ামী লীগ এমপিরা প্রধানমন্ত্রীর সামনেই ওই সচিবকে হুমকি ধমকি দেওয়ার খবর ছেপেছে কালের কণ্ঠ পত্রিকা। দেশব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমে বেহালদশা এবং মহাজোট সরকারের অর্থ মন্ত্রণালয় লোক দেখানো লক্ষ কোটি টাকার বাজেট পেশ করলেও উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে সরকারি ব্যর্থতায় পৃথক পৃথক প্রতিবেদন ছেপেছে কালের কণ্ঠ ও ডেস্টিনি। নাটোরের লালপুরে সরকারি আব্দুলপুর কলেজ ও বরিশালের হাতেম আলী কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের নারকীয় তাণ্ডব এবং শাহজালাল শাহপরানের পুণ্যভূমি সিলেটে ছাত্রলীগ ক্যাডারদের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষের সংবাদ এসেছে ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, সমকাল, শীর্ষ নিউজ ও bdnews24.com-এ। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তিতে অবৈধ দখলবাজি এবং আওয়ামী লীগ এমপির লোকজন টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয়তাবাদী যুবদল নেতার বাড়িতে গাছপালা লুটপাট করে নিয়ে যাওয়ার খবর ছেপেছে জায়দিন ও আমার দেশ। রাজধানীর গুলশানে আওয়ামী যুবলীগের প্রভাবশালী নেতার মদতপুষ্ট ক্যাডারদের হাতে নৃশংস জোড়া খুনের ঘটনায় মামলা হওয়ার পরও অদৃশ্য মহলের ইশারায় পুলিশ এখনও হত্যাকারীদের গ্রেফতার না করার সংবাদ ছেপেছে আমার দেশ, যুগান্তর এবং আমাদের সময়। গাজীপুরের টঙ্গীতে সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান আওয়ামী লীগ নেতার কাছ থেকে অত্যাধুনিক অবৈধ অস্ত্র এবং বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর এসেছে যুগান্তর, bdnews24.com ও শীর্ষ নিউজে। ক্ষমতাসীন লোকজনদের তাণ্ডবে বরিশালের উজিরপুর, জামালপুরের দেওয়ানগঞ্জ ও নাটোর সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার খবর এবং নোয়াখালীর সেনবাগ ও সিলেটের জৈন্তাপুরে সরকারদলীয় ক্যাডাররা বিএনপি ও ভিন্ন মতাদর্শী অন্য একটি সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করার সংবাদ এসেছে bdnews24.com, যুগান্তর, শীর্ষ নিউজ ও প্রথম আলোতে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতে আওয়ামী মহাজোট সরকারের বাধায় উদ্বেগ প্রকাশ করার সংবাদ এবং খুলনার কয়রায় চাঁদার দাবিতে প্রাণনাশের আশঙ্কায় ৩ জন সরকারি কর্মকর্তা থানায় জিডি করার খবর ছেপেছে মানবজমিন পত্রিকা। সুনামগঞ্জের দিরাইয়ে কৃষি কার্ড বিতরণে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে বিক্ষুব্ধ কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ ছেপেছে নয়া দিগন্ত ও প্রথম আলো। চাঁপাইনবাবগঞ্জে পানি উন্নয়ন বোর্ড এবং রাজধানীতে কারা কর্তৃপক্ষের দুর্নীতিতে প্রতিবেদন করেছে আমাদের সময় ও নয়া দিগন্ত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর এবং ভারতীয় মাদকের করাল গ্রাসে দেশব্যাপী যুব সমাজের নৈতিক অধঃপতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে প্রতিবেদন ছেপেছে ইত্তেফাক, কালের কণ্ঠ, জায়দিন ও যুগান্তর। আমাদের সংগৃহীত 14টি পত্রিকার সবগুলোতেই সারা দেশে বিদ্যুৎ, পানি ও জ্বালানি গ্যাসের তীব্র সংকট এবং বিক্ষুব্ধ কৃষক ও ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শনের সংবাদ প্রকাশিত হয়েছে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।